তো আমি বলছিলাম স্বামী স্ত্রী দুইজন হলো একটা গাড়ির দুটো চাকার মতো। যেমন একটা মোটর সাইকেল চালাইলে ভাই দুটো চাকা লাগে, এক চাকাতে গাড়ি চলবে? চলবে না। সামনের চাকা যদি থাকে আর পিছনের চাকা না থাকে গাড়ি চলবে? চলবে না। পিছনের থাকে সামনের না থাকে তবু চলবে না। তাহলে সামনের চাকার জন্য পিছনের চাকার প্রয়োজন, আর পিছনের চাকার জন্য সামনের চাকার প্রয়োজন। ওই রকমই একজন ছেলের জন্য মেয়ের প্রয়োজন, একজন মেয়ের জন্য ছেলের প্রয়োজন। দুইজন মিলে সংসারের গাড়ি চলে। এবার এই সংসারিক গাড়ি চালাতে গেলে আপনাকে আমি বলি যে স্বামী স্ত্রী দুইজন মিলে যে সংসারের গাড়ি চলবে, তবে একটা গাড়িতে যেমন দুটো চাকা বরাবর থাকে না ছোট বড় থাকে? বরাবর থাকে না ছোট বড় থাকে? হালকা ছোট বড়। মোটর সাইকেলের চাকা ছোট বড় বরাবর থাকে, ছোট বড় থাকে? এরকম তো হয় না। ছোট বড় থাকে কোনটা? সামনের দুটো যদি ছোট আছে কিসে? ট্র্যাক্টরে তো দুটোই ছোট, মাঝখান দুটো যত বড় বরাবর, পিছনে টলির দুটো বরাবর। ওরকমই মোটর সাইকেলের দু চাকা বরাবর। ওরকমই স্বামী স্ত্রী যদি দুইজন একরকম হয়, দুটো চাকা বরাবর হলে যেমন গাড়ি গড়তে কোনো অসুবিধা হবে না, ছেলে মেয়ে একরকম হলে সংসার টানতে অসুবিধা হবে না, সংসার চলবে। কিন্তু গাড়িতে যদি একটা মোটর সাইকেলের চাকা থাকে, মোটর সাইকেলের একটা থাকে ট্র্যাক্টরের, চলবে? চলবে? চলবে না। ওই রকমই আপনাকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন যে সমান দুইজন একরকম হওয়া দরকার, দুইজনই একরকম হওয়া দরকার। কি বলছেন আল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। কত সুন্দর কথাটা। দুইজন, ছেলে যেরকম মেয়ে সেরকম যদি হয় চলবে। ছেলে হলো বদকার, মেয়ে হলো বদকার, দুজন একরকম। ছেলে বেনামাজি, মেয়ে বেনামাজি, চলে যাবে। ও ফজরে উঠবে না, ইও ফজরে ওঠে না, কোনো ব্যাপার নেই। আল্লাহ সিধা ভাষায় যদি বুঝতে চান তাহলে এই ভাষায় বুঝেলেন। চোরের জন্য চুন্নি, লুচ্চার জন্য লুচ্চি, বেঈমানের জন্য বেঈমাননি, দাগাবাজের জন্য দাগাবাজনি। যদি একরকম হয়ে যায় তাহলে দুইজনে কোনো সমস্যা হবে না। ও চুরি করে, ও চুরি করে, ও বেঈমানি করে, ও বেঈমানি করে। এটা ছেলেও বেনামাজি, মেয়েও বেনামাজি, এক অপরের ব্যাপারে কোনো বলতেই পারবে না, সংসারে কোনো বিবাদ হবে না। কিন্তু বন্ধু আমার, যদি একটা হয়ে যায় পরহেজগার, একটা হয়ে যায় যদি বদকার, দু চাকা দু রকমের মতো। ছেলে 5 ওয়াক্ত নামাজি আর মেয়ে একবারে কাট্টার বেনামাজি। কইছে ফজরের সময় কইছে উঠো না জি, পাক মৌলানা সাহেবের বিয়ে হয়ে গেছে কলেজ পড়া মেয়ের সাথে। এবার কলেজ পড়া মেয়ে ই ফজরে আর উঠে না। কইছে উঠো না জি, ফজরের নামাজটা আদায় করে লাও। বলছে তোমার গায়ে খুব গরম আছে, তুমি পড়ো গা, আমাকে ঠান্ডা লাগছে, আমি পারবো না। কয়দিন সহ্য করবে? সত্যিকারই যদি 5 ওয়াক্ত পাকা নামাজি হয় কয়দিন সহ্য করবে এই বউকে? পারবে? পারবে না। সংসার টিকবে না। যেমন দুটো চাকা দুরকম হলে গাড়ি গড়বে না, এরকমই দুজনের মেজাজ দুরকম হয়ে যায়, দুজনের ব্যবহার দুরকম হয়ে যায়, তাহলে চলবে না। আমার বন্ধুরা, আল্লাহ কি বললেন এই জন্য? যে খবিসের লেগে খাবিসা। খবিস শব্দটার মানে কি? বদমাস। হ্যাঁ, যে বদমাশি করে। আপনারা পায়খানায় যান, তখন পায়খানাতে ঢোকার সময় কি বলেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। কি বলেন? এই দোয়াটা বলেন না? বলেন না? মানে কি? আল্লাহ, আমি তোমার কাছে পরিত্রাণ চাইছি। কার কি থেকে? খবিস জিন জিন্নাত থেকে, শয়তান থেকে আমি পরিত্রাণ চাইছি। কেন? ওরা কি করে? শয়তান লাগলে মানুষ সুখে থাকে না কষ্টতে থাকে? কষ্টতে থাকে। মানুষ ওর সাথে বদমাশি করে না, আদর করে ওকে? বদমাশি করে না, অনেক জায়গায় কষ্ট দেয়, ব্যথা হয়, অন্য কিছু করে, মেলে এরকম হয়ে যায়। এই জন্য আর শয়তান থাকে ওই সব নোংরা জায়গাতে। তার জন্য আল্লাহ রসুল বললেন, বাথরুমে ঢুকতে গেলে, পায়খানায় ঢুকতে গেলে তুমি এই দুয়া পড়ো, জিন জিন্নাত থেকে তুমি পানাহ চাও, পরিত্রাণ চাও। আপনাকে খবিস শব্দটার মানে বোঝাচ্ছি। আপনার একটা বাচ্চা আপনার বাড়িতে, আপনার মা বা আমার মা একটা এত বড় ডিম নিয়ে
রেখে এসছে একটা জায়গাতে, মুরগিটা ডিম পাড়বে, আর ডিমটা ছোট ছেলে তুললে চলিস কইছে এর দেখো বুবু, বুবুকে ডিম কইছে থুই আই ভাই, থুই আই, থুই আই, থুই আই, ভেঙে যাবে ভাই, থুই আই। এবার ওকে বলছে থুই আই, আর ও হাতে এরকম করে লাট্টু লাছা করে লাছাইছে, আর একবার পট করে পড়ে ভেঙে গেল। দাদি কি বলবে, এই খব্বিস কি করলি রে, এরকম ভাষা ব্যবহার করে না, করে না? এই খব্বিস কি করলি রে, কেন কথাটা বললো? বদমাশি করলো। ওকে বললো যে এই কাজ করিস রেখাই, কিন্তু রাখলো না, ও বদমাশি করলো। এজন্য খব্বিস শব্দটা বদমাশের। আল্লাহ কি বললেন, আল খাবিসাতু লিল খাবিসিনা, একজন বদমাশের জন্য বদমাশিনী, যারা অভদ্রর জন্য অভদ্র মেয়ে হয়। তাহলে ফল কথা একটাই কথা বুঝে যান, আপনারা তো ভালো বাংলা, আমি তো অত বলতে পারি না, সিধা ভাষায় বুঝেন যে খাবিস ছেলের জন্য খাবিসা মেয়ে, আর খাবিসা মেয়ের জন্য খাবিসা, খাবিস ছেলের জন্য খাবিসা মেয়ে, তো খাবিসা মেয়ের জন্য খাবিস ছেলে। মানে যেরকম দুইজন একরকম যদি হয়, তাহলে গাড়ির একরকম চাক্কা সংসার চলবে। ওরকমই আল্লাহ বলছেন ওয়াত্তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। একজন পাকের জন্য পাক, নামাজির জন্য নামাজি মেয়ে লাগবে, তাহলে দুজনে তো সমস্যা হবে না। না তো একজন পড়বে একজন পড়বে না, তো সংসারে খালি খিচমিচি লেগেই থাকবে। ও বলছে পর্দা করে বের হও, ও বলছে বাড়ি থেকে তুমি বের হইও না, আর ওর স্ত্রী ওর চাস্তো ভাইয়ের সাথী ছাড়ে না, চলবে সংসার? চলবে না। এই জন্য আল্লাহ বললেন পাকের জন্য পাক মেয়ে লাগবে। একজন পাক যদি মেয়ে হয়, তাহলে ওর সাথে মদখোরের বিয়ে দিলে টিকতে পারবে না, ওর বিয়ে যা আছে থাকতে পারবে না, চলবে না আমার বন্ধুরা। এই জন্য তাহলে আজ একটা ছেলে দোষ চাপা দিচ্ছে মেয়ের ওপরে, স্ত্রীর ওপরে, যে আমার বউ ভালো না, ও নিজের ভুল বুঝে না। একজন স্ত্রী দোষ দিচ্ছে তার স্বামীর, বলছে যে আমার স্বামী ভালো না। যেমন একজন মহিলা বলছে जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली, मेरे अंदर कोई कसूर नहीं। মা বোন কথাটা হয়তো ভালো করে বুঝলেন না। মহিলা বলছে যখন আমি বৌমা ছিলাম শাশুড়ি ভালো পাইনি, আর এখন যখন আমি শাশুড়ি হয়েছি বৌমা ভালো পাইনি, আমার কোনো দোষ নাই। আসলে সম্পূর্ণ দোষ হলো ওয়ারি, ব্যবহার খারাপ হলো ওই মহিলারই, যার ব্যবহারের কারণে তখন শাশুড়ির সাথে বন্তি পড়েনি, আর আজ বৌমার সাথেও বন্তি পড়ে না। কিন্তু ও নিজের দোষ বুঝতে চায় না। ওরকম একজন ছেলে নিজের দোষ বুঝে না, ও যে নিজের ভুল বুঝে না, দোষ চাপা দিচ্ছে বইয়ের ওপরে। একজন নারী তার কর্তব্য বুঝে না, ও দোষ চাপা দিচ্ছে তার স্বামীর ওপরে, যে আমার স্বামী ভালো না। যেমন আরো দুটা উদাহরণ দিচ্ছি, তারপরে হাদিসে আসছি। যেমন আপনার পকেটে টাকা হয়েছে, এবার আপনাকে আর হাঁটতে ভালো লাগে না, আপনি মনে মনে ভাবছেন একটা গাড়ি নিব, বন্ধুদের সামনে বলছেন যে একটা গাড়ি নিব মনে ভাবছি, আর কতদিন কষ্ট করে হাঁটবো, তো এক কাজ, কোন গাড়ি নিব? এবার আপনার বন্ধু বলল গেলে মাঠটা এখন বাজারে ভালোই চলছে, একটা নিয়ে নে। কোথায় নিব? না তো হরিশ্চন্দ্রপুর উমুক শোরুমে যা, বা মালদা উমুক শোরুমে, গাড়িটা খুব ভালো, গাড়ির কালারও খুব ভালো দেখেছি, আর মেলেজও শুনেছি ভালো, ওই গাড়িটা নিয়ে নে। এবার চলে গেলেন। যাওয়ার পরে কথাটা খুব গুরুত্বপূর্ণ, কান দিয়ে শুনবেন, কিসের কারণে সংসারে অশান্তি। এবার আপনি গাড়িটা কিনে নেওয়ার পরে শোরুম থেকে বের করে তার উপরে চাপলেন, সেলফ দিয়েছেন, হ্যান্ডেল ধরে নিয়েছেন, 55-60-এর স্পিডে চলে যাচ্ছেন। হঠাৎ করে আগা দিকে দেখছেন একটা 7-8 মাসের বাচ্চা হামাগুড়ি দিয়ে রোডে চলে এসেছে সামনে একবারে। এবার ছেলেটা হুইসেলও বোঝে না, ছেলেটা পালাইতেও পারবে না, এখনো দৌড়াইতে শিখেনি। এবার আপনার কর্তব্য, আপনি ব্রেক করছেন গাড়িকে, যে ছেলেটা না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আপনি ব্রেক করলেন, কিন্তু আপনার ব্রেক হ্যান্ড সমাতে কাজ করলো না। কথা বুঝছেন? আপনার ব্রেক কাজ করলো না। আচ্ছা বলেন তো অ্যাক্সিডেন্ট হবে না হবে না? হবে। কেন হবে? এই জন্য যে ব্রেকের যে দায়িত্বটা ছিল, ব্রেক নিজের দায়িত্ব পালন করলো না। ওকে তৈরি করা হয়েছিল, ওকে গাড়িতে লাগা হয়েছিল গাড়িকে দাঁড় করার জন্য, কিন্তু লাগালো না, ওই কারণে অ্যাক্সিডেন্ট হলো। ওরকমই একজন মহিলার যেটা সার্ভিস দেওয়ার আছে, মহিলার ব্রেক যে আছে, যখন রোকে না, তখনই মহিলা নিজের দায়িত্ব পালন যখন না করে, তখন সংসারে যে অ্যাক্সিডেন্ট হয়। আমার মা বোনেরা, আমার ভাইজানেরা, এবার আসেন, আপনাকে বলছি গাড়ি ভালো, শুধু একদিকের দোষ হয় না, গাড়ি ভালো, গাড়ি নতুন, কোনো সমস্যাই নেই,
কিন্তু এই বোকা ড্রাইভার জীবনে গাড়িতে চাপেনি। ই মনে ভেবেছে গাড়ি না গাড়ি, গাড়ির ওপরে বসবো আর সেলফ দিয়ে দিব, হ্যান্ডেল ধরে নিব, ভুম করে উড়ে চলে যাব। যেমন এখন বর্তমানের যুবকেরা বিয়ে না বিয়ে, হ্যাঁ শ্বশুর বাড়ি যাবো, কবুল পড়বো, বৌলে বাড়ি চলে আসবো, কিন্তু কবুল শব্দের মানেই বুঝেনি। কবুল শব্দের মানেই বুঝেনি। কবুল শব্দের মানে যদি বুঝতো, খোদার কসম করে বলি শ্বশুরের দেওয়া খাটে জীবনে ঘুমাইতো না। কবুল শব্দের মানে যদি বুঝতো, শ্বশুরের দেওয়া হাঁড়িতে রান্না করা খেত না। কবুল শব্দের মানে যদি যুবক বুঝতো, তাহলে পারে শ্বশুরের দেওয়া এই ল্যাপে সেই ঘুমাইতো না। আল্লাহুস সামাদ। এ বাবু, अरे ई जवानी के कुछ कीमत बाकी ना, ई जवानी के कुछ कीमत बाकी ना। अरे ई खजाना अल्लाह का दी है अनमोल खजाना बा, जेकर कीमत लाख 1.5 लाख रुपया नहीं खे, जेकर कीमत केहू ना चुका सकेला। और तू कैसन जवान बड़ा कि अपन जवानी 2 लाख 1.5 लाख में बेचा तारा। কেমন যৌবন তোমার গো, এত কম দামে 1 লাখ 2 লাখে বিক্রি করছো? নাউজুবিল্লাহ। একটা ছেলেকে দেখলাম না, আমার পড়োশিতে দেখছি যে গাড়িতে সামান তুলছে, বেটির বিদাগির সামান, তো তুলতে 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 একটা কাইচ্চা সুধা দেখতে পেলাম। কাইচ্চে খাসির ঘাস কাটবে, তার লেগে কাইচ্চে, কোন কালে লাতি হবে তো লাতির পায়খানার পট, হ্যাঁ সব দিলে। কইছে কি জি ভাই এগলে কেনে? কইছে এখানটা খুরপা পর্যন্ত বাদ দিনি, যা লাগে উনকুট দিলাম। বলছি ঠিকই দিয়ে দিয়েছ? বলছি ঠিক। হ্যাঁ? বলছি না, আমি ভাবছি যেটা বেশি সব থেকে দরকার সেটাই দাওনি। বলে কেন, কি দিনি? বলে এখন তো এরা গোলামকে কিনে নিতে হয়, একে তুমি কিনেছো, এর মোহরে একে উল্টা 1.5 লাখ মোহর দিয়েছো, এখানে তাকে কিনলা, তার শোয়ার খাট দিয়েছো, তার গায়ে দেওয়া ল্যাপ দিয়েছো, বিছাবার বিছান দিয়েছো, রান্না করা হাঁড়ি দিয়েছো, তার বাচ্চার পায়খানা করা পট দিলে, তার খাসির ঘাস কাটার কাচ্চা দিলে, সব দিলে। বছরে 2 বার করে প্যান্ট শার্ট না দিলে রাগ করবে, কতটাও তুমি দিলা। সবই যখন দিলা, একটা যেটা সব চাইতে বড় জরুরি, যেটা ও নিজে কোনোদিন কিনতে পারবে না, ওটা দাওনি। যখন জীবনের তার সবই দিতে হলো, কাফনের কাপড়টা এখনই কেন সঙ্গে বেঁধে দিলা না? সবই দিলে তো কাফনের কাপড়টাও তো দিতে হয়তো, কেন কখন মরবে জান, ও তো এটা কিনতেই পারবে না। ছি, ধিক্কার এরকম জীবনের ওপরে। নাউজুবিল্লাহ। ওই রকম ড্রাইভারেরা বউ চালাইতে পারবে কি করে? ড্রাইভারই শিখেনি, ড্রাইভিং লাইসেন্স নাই এর কাছে। হ্যাঁ, কোনোদিন গাড়ি চালায়নি, আর গাড়িতে যে চেপে গেছে যে একবারে গোটাই কালাচকে যদি ঢিল দিয়ে দেয়, এদিকে সেলফ দিয়েছে আর গোটাই কালাচকে একবারে ঘুরিয়ে দিয়েছে। আচ্ছা বলেন তো, গাড়ি নাগালে থাকবে না, ফেলে দিয়ে 3 কাঠা দূরে যাবে? আজ বউ ফেলে যাইছে কেন? তার কারণ হলো যে বউয়ের কালাচ কিভাবে ধরতে হয় জানে না। 2 নাম্বার কথা, আপনার গিয়ার কিভাবে চেঞ্জ করতে হয় জানে না। এক গিয়ারের জায়গায় একবারে 3 গিয়ারে ফাঁসিয়ে দিয়ে উল্টে পড়ে গেছে। ওই রকম এর গিয়ার ফাঁসছে কেন? এর জানা নাই। এই ওয়াগ্য ড্রাইভার। তাহলে বোঝা গেল ড্রাইভার যদি আনাড়ি হয় তবু গাড়ি চলবে না, আর গাড়ি যদি পাংচার হয়, ব্রেক ফেল হয়, তবু চলবে না। তো গাড়ির যেগুলো দায়িত্ব গাড়িকে পালন করতে হবে, আর ড্রাইভারের যেটা করণীয় তাকে করতে হবে। তাহলে আসেন শরিয়াতে একজন মহিলার করণীয় কি কি, আর একজন ছেলের করণীয় কি কি, সংসারে শান্তিভাবে সংসার টানার জন্য আসেন। তাহলে বুঝিয়ে তুলি আমার মা বোনেরা, আপনার কাজ হলো 6টা। আপনার কাজ হলো 6টা। আর কয়টা বললাম? আপনার 6টা। আর পুরুষের কাজ হলো 4টা। এমন বলা যায় যে স্ত্রীর ওপরে স্বামীর হক হলো 6টা, আর স্বামীর ওপরে স্ত্রীর হক হলো 4টা। এবার আসেন তাহলে শুরু করি। জীবনে কোনোদিন অশান্তি যদি এই কাজ কোটা করে নিতে পারেন, কোনোদিন জীবনে বউলিয়া অশান্তি হবে না, আপনি আনন্দের জীবন পাবেন। মেয়েরা জীবনে মার গাল খাবে না, স্বামীর কোনোদিন কষ্ট পাবে না, স্বামীর আদরে নিয়ে থাকবে। তার জন্য এই কাজটি করতে হবে। কি কি? আসুন আপনাকে বুঝিয়ে তুলি। আমার বন্ধুরা, বউ আমরা কেন বাড়িতে নিয়ে এসেছি ভাই? আনন্দের জন্য না? একাই তো থাকতে পারতাম,
কিন্তু সুখের জন্য বউ ঘরে নিয়ে এসেছি, আল্লাহ বলছেন লেতাস কোন এলাইহা, ওতে থেকে তোমরা কি নেবে? শান্তি অর্জন করবে, তৃপ্তি পাবে, কাজ করে আসবে, মাঠে থেকে আসবে, তোমার মনে শান্তি দেবে। তুমি বিদেশ থেকে আসবে, মন খারাপ করে আসবে, তোমার মন ভালো করবে। এই জন্য আল্লাহ তাদের তৈরি করেছেন। কিন্তু বউ আনার পরে যদি আরো জীবনে কষ্ট বেড়ে যায়, গাড়ি কিনলাম যে হাঁটবো না, পাকে কষ্ট দিব না, কিন্তু গাড়ি এমন বেরিয়ে গেল যে ওর যাচ্ছে নজেলি খারাপ, এবার গাড়িকে ঠেলে নিয়ে যেতে হয়েছে, তো কষ্ট আরো বেড়ে গেল না ভাই? ওরকমই বউ করলাম আমি আনন্দের জন্য, আরামের জন্য, কিন্তু বউ আনার পরে যদি আরো কষ্ট বেড়ে যায় তাহলে কি পেলাম? তার জন্য কি করতে হবে? আমার মা বোন, 1 নাম্বার, আপনার ওপরে আপনার স্বামীর হক হলো বেশি 6টা। এজন্য প্রথমে এটি বয়ান করি আপনার কাজটি, তারপরে পুরুষের হক ওপরে আপনার কটা হক আছে আপনি বয়ান করবেন ইনশাআল্লাহ। আসেন তাহলে 1 নাম্বার হক হলো স্বামীর খিদমত। কেন? গাড়ি কিনলাম আমি, তো আমাকে গাড়ি পিঠে করে নিয়ে বেড়াবে। স্বামী বউ আইনেছে আরামের জন্য, তো আরাম পাওয়া দরকার আছে ওকে। প্রথম হক হলো স্বামীর খিদমত। হাদিস শুনেন, হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার ফুফু কোনো কাজ বিশেষে আল্লাহর রসুলের বাড়ি গেলেন। এবার কাজের শেষে আমার ফুফু আল্লাহর রসুলের বাড়ি থেকে বেরিয়ে আসছেন। ওই সময়তে আল্লাহর রসুল আমার ফুফুকে বলছেন, তোমার স্বামী আছে? তোমার স্বামী বেঁচে আছে? তা আমার ফুফু বললেন যে হ্যাঁ আছে। আল্লাহর রসুল বলছেন, আচ্ছা বলো তো তোমার স্বামীর সাথে কেমন ব্যবহার করো, স্বামীর খিদমত কিরকম করে করো? হাসান বিন মুহসিনের ফুফু বলছেন, আমি যখন রাসূলের বাড়ি থেকে বের হয়ে আসছি, ওই সময়তে আল্লাহর নবী তাকে জিজ্ঞেস করলেন, কি? আচ্ছা বলো তো তোমার স্বামী আছে? হাসান বিন মুহসিনের পিসি বলছেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হুজুর আছে। নবীজি বলছেন, বলো তো তোমার স্বামীর খিদমত কতটা করো? হাসান বিন মুহসিনের ফুফু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর খিদমত আমি অতক্ষণ করি যতক্ষণ ক্লান্ত না হয়ে যায়, আমি আজিজ না হয়ে যায়, আমি খিদমত করতে করতে আজিজ যতক্ষণ না হয়ে যায়, আমি থকে না যাই, অতক্ষণ অবধি আমার স্বামীর খিদমত করি। যেমন এই কথা বললেন, নবীজি কি বলছেন শুনেন, ফানজরি আইনা আনতা মিনহু, নবীজি বলছেন, ফানজরি আইনা আনতা মিনহু, ও মহিলা একবার তুমি কথাটা ভালো করে ইয়াদ করো, স্মরণ করো, ব্রেনে কথাটাকে একবার নাড়া দাও। তুমি যে বলছো যে আমি স্বামীর খেদমত অত দূর করি যে আজিজ হয়ে যায়, চিন্তা করো একবার, মাথাতে ভালো করে কথাটাকে ইয়াদ করো তো, তুমি যে খিদমতটা করছো এই খিদমতে তোমার স্বামী রাজি হয়? আল্লাহ রাজি হবে? জান্নাতের অধিকার অর্জন করতে পেরেছো? নবীজি বলছেন, ফানজুরি আইনা আনতা মিনহু, তুমি একবার স্মরণ করো, ইয়াদ করো, তোমার খেদমতে তোমার স্বামী রাজি হয় কিনা, তোমার খেদমতে তোমার স্বামী খুশি হবে কিনা, আল্লাহ রাজি হয় কিনা, তুমি জান্নাতের অধিকার অর্জন করতে পেরেছো কিনা। কেন বলছি শোনো, ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুকে, তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। কেন তোমাকে স্মরণ করতে বলছি, ইয়াদ করতে বলছি? যে তোমার স্বামী হলো তোমার জান্নাত, তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। স্বামীর খিদমত করো জান্নাতে যাইবে, স্বামীর খিদমত না করো জাহান্নামে যাইবে। 1 নম্বর মা বোন, কথা হয়ে গেল স্বামীর খিদমত আপনার উপরে জিম্মেদারি, আপনার উপরে আপনার স্বামী হক রাখে, খেদমত নিবে। 2 নাম্বার, স্বামীর আনুগত্য করা, ফরমা বারদারি করা, ইতাআত করা, কথা মতো চলা। কেন? গাড়ি আমি কিনলাম, গাড়ি আমার হুকুমে ব্রেক লাগবে, আমি চাপলেই ব্রেক লাগবে, আমি গাড়িতে স্পিড দিলে গাড়ি স্পিড বাড়বে নাকি? গাড়ি আমি কিনেছি, আমি যেটা ইচ্ছা যেভাবে ইচ্ছা আমি সেভাবে চালাবো। এবার আমার গাড়ি নিজের মনে চলতে পারে না, আমার মনে চলবে। 10,000 টাকা মোহর, 1.5 লক্ষ টাকা মোহরানা দিয়ে কিনে এনেছে স্বামী, তো স্বামীর হুকুমে চলবে স্ত্রী। স্বামী বলবে যেখানে রুক তো রুকবে। স্বামী বলবে, আমার মা বোনেরা সিধা ভাষায় যদি বোঝায়, আপনার বিয়ে হওয়ার পরে আপনি হলেন খুঁটার বাঁধা গায়ের মতো। যেমন একটা গাই কিনে এসে
আর খুঁটে বেঁধে রাখে, মালিক যখন মন করে গোখলে তুলে, যখন মনে করে রোদে বেঁধে রেখে দেয়। নিজের মনে কোথাও যেতে পারে না। আপনি ওরকমই, ওই 10,000 টাকা মোহরানার বিনিময় আপনার সব ইচ্ছে বিক্রি করে দিয়েছেন, আপনার আর ইচ্ছে বেঁচে নাই। যেমন যুবকেরা, আপনাকে বলি ভাই, আপনার কবুলের মানে কি চিন্তা করে কবুল করতে হবে। কবুলের মানে হলো এই মেয়েটার দায়িত্ব এতদিন বাবার ছিল, আজ থেকে সে দায়িত্ব মুক্ত। এর জীবনে যা দরকার, খাওয়া পরা থাকা থেকে নিয়ে ওষুধ বড়ি যা লাগবে সব কিছু একটা ছেলের জিম্মেদারিতে আসছে। এর নাম হলো কবুল, যে এই মেয়েটার জীবনের যাবতীয় দায়িত্ব আমি কবুল করলাম।